ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ডিএ বাড়লে অতিরিক্ত কত হাজার ঢুকবে অ্যাকাউন্টে, সুখবর আসার আগেই দেখে নিন হিসেব। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণার জন্য। আগেই জানা গিয়েছে যে অক্টোবরের শুরুর সপ্তাহের মধ্যেই কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণা আসতে পারে। মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে লাখ লাখ সরকারি কর্মচারীদের বেতনে একটি বড় পরিবর্তন দেখা যাবে। এর আগে কিন্তু 2023 সালে অক্টোবর মাসে ডিএ বাড়ানো হয়েছিল এবং তাই স্বাভাবিকভাবে নতুন করে ডিএ বৃদ্ধির জন্য অপেক্ষায় আছেন সমস্ত সরকারি কর্মচারীরা। ডিএ বৃদ্ধির এবং ডিএ বৃদ্ধির সাথে বেতন কাঠামোর পরিবর্তন আসে, যা সরকারি কর্মচারীদের পকেটে এক্সট্রা টাকা এনে দেয়। যদি আজ ডিএ বৃদ্ধি না হয় তাহলে দীপাবলির আগে 3 থেকে 4% হারে মহার্ঘ ভাতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এতে একজন এন্ট্রি লেভেল সরকারি কর্মী যিনি প্রতি মাসে 18,000 টাকা বেতন পান, তার বেতনে বাড়তে পারে 540 টাকা থেকে 720 টাকা পর্যন্ত। বেতনের স্তর এবং বর্ধিত ডিএ 3%। দেখুন এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়েছে। বেতন 18,000 টাকা হলে বর্ধিত ডিএ যদি 3% হয় তাহলে কিন্তু 540 টাকা কিন্তু এক্সট্রা মিলছে, এবং যদি 4% হয় 720 টাকা, এবং 30,000 টাকা হলে 900 টাকা, এবং 4% যদি হয় তাহলে 1200 টাকা। এবং কিভাবে ডিএ গণনা করা হয়? সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সাথে ডিএ এবং ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে। প্রতি 12 মাসের গড় বৃদ্ধির দেখে কিন্তু এই হিসেব নির্ধারণ করা হয়। প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ এবং ডিআর সংশোধন করা হয়, এবং সাধারণত মার্চ ও সেপ্টেম্বর মাসে এর ঘোষণা আসে, এবং 2024 সালে মার্চ মাসের শেষ কিন্তু ডিএ বৃদ্ধি 4% হারে কিন্তু করা হয়, যার ফলে কিন্তু কর্মচারীরা 50% হারে কিন্তু মহার্ঘ ভাতা পাচ্ছেন। ডিএ বৃদ্ধির সম্ভাবনা এবং ভবিষ্যতে পরিকল্পনা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি 1 কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগীরা 50% হারে ডিএ পাচ্ছেন। যদিও 2024 সালে জুলাই মাসের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে নতুন আলোচনা চলছে, তবে আশা করা হয়েছে ডিএ বৃদ্ধির হার কিন্তু 3 থেকে 4% হতে পারে। এর ফলে এন্ট্রি লেভেল কিন্তু কর্মচারীদের বেতনের পরিবর্তন দেখা যাবে, যা তাদের দৈনন্দিন জীবনে আর্থিকভাবে সহায়তা হবে। এবং সরকারি কর্মচারীরা আরও কিন্তু আশা করছে যে অক্টোবরে বেতন কমিশন শীঘ্রই গঠিত হবে, কারণ শেষবার কিন্তু 2014 সালে 7ম বেতন কমিশন গঠিত হয়েছিল। যদিও প্রতি 10 বছরে একটি নতুন বেতন কমিশন গঠিত হয়, তবে এটি কিন্তু কোনো বাধ্যতামূলক নিয়ম নয়। তবুও কর্মীরা প্রত্যাশা করছে যে 2024 সালে শেষের দিকে নতুন কমিশন গঠিত হতে পারে। এবং সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্যই নয়, পেনশনভোগীদের জন্যও গুরুত্বপূর্ণ। পেনশনভোগীদের ডিআর নামে এই সুবিধা পান। ডিএ এবং ডিআর বছরে 2বার বাড়ানো হয়, যা কর্মচারী ও পেনশনভোগীদের ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে সহায়তা করে। ডিএ বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, এবং মহার্ঘ ভাতা সরকারের কর্মচারীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা তাদের আর্থিক নিরাপত্তার জন্য কিন্তু অপরিহার্য। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।